তো দুই একজন এমন আছেন যে যাদেরকে বলা হয় যে আপনি সুদের সাথে জড়িত আছেন অথবা ঘুষের সাথে জড়িত আছেন অথবা অন্যায়ের সাথে, এটা ছেড়ে দেন। বলছে আমি হজ থেকে এসে এগুলো সব বাদ দিয়ে দেবো, মানে হজ থেকে আসার পর থেকে আমি ঠিকমতো পর্দা করবো, সব কিছু করবো, কিন্তু রাগ পর্যন্ত মোটামুটি চালাই যায়, হজ যাওয়ার পর ঠিক হয়ে যাব। আসলে তাদের এই চিন্তা চেতনার সাথে আসলে ইসলামের কত সম্পর্ক আছে? এটা আমাদের দেশে আসলে অনেক সময় আমরা বলতে শুনি যে আরেকটু বয়স হোক তারপরে ভাই ঠিক হয়ে যাব। আর এই জন্যই হজটা আমাদের দেশে কিন্তু একেবারে বৃদ্ধ বয়সে করে। মানে আগের সময়টাতে আমরা একটা সময় পর্যন্ত মোটামুটি অন্যায় অবিচার যা লাগে করে নিই, এরপর হজে গিয়ে তো আল্লাহর কাছে মাফ চাইলে আরাফার ময়দানে আল্লাহ তালা অসংখ্য বান্দাকে মাফ করে, আমাকেও মাফ করে দিবে। এই টেন্ডেন্সি লালন করা এটা শয়তানের বড় ধরনের একটা ধোঁকা। আপনার যখনই মনে হবে যে আপনি পাপের মধ্যে আছেন, এটাকে মনে করা যে আমি পাপের মধ্যে আছি, পাপকে পাপ মনে করা, এটাও কিন্তু একটা আপনি আমলের দিকে আপনি ধাবিত হচ্ছেন যে আরে আল্লাহ আমি তো অন্যায় করে ফেলতেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এই যে একটা অনুশোচনা, এটাকে ইহতিসাব বলে, আত্মসমালোচনা। এই আত্মসমালোচনার জায়গায় যদি আপনি আপনার পাপটাকে পাপ মনে করেন তাহলে আপনি ক্ষমা পাবেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ওই লোকটা মুমিন, ইযা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। আল্লাহর হাবিব বলছেন যদি খারাপ কাজ তোমাকে অন্তত বেদনা দেয় যে আল্লাহ আমি আজকে এই খারাপ কাজগুলো করে ফেলেছি, আল্লাহ এই গুনার কাজগুলো আমি করে ফেলেছি, আল্লাহ আমি কীভাবে এই কাজগুলো করলাম, এই কাজগুলো আমি ভালো ভালো কাজ করতে পেরেছি, আপনার মনে একটা আনন্দ আসলো। ভালো কাজের এই আনন্দ, খারাপ কাজের এই বেদনা যখন আপনার ভিতরে জাগ্রত হবে, নবীজি বলছেন ফাআনতা মুমিন, তাহলে তুমি মুমিন। আসলে আমাদের হজে গেলেই যে আসলে গুনাহ মাফ হয়ে যাবে, আসলে এটা মোটেও এমন না। আপনি যদি হাজরে আসওয়াদের মধ্যে যদি আপনি চুমু লাগিয়েও থাকেন, বারবার যদি আপনি চুমু দেন, কাবার গিলাফ ধরেও যদি আপনি মাফ চান, আপনি যদি আপনার স্বভাব পরিবর্তন না করেন, যে মানুষগুলো সাথে অন্যায় করেছেন, আল্লাহ ক্ষমা করবে না।